এই ঘটনাটি ঘটেছিল রোম সম্রাটের বিশাল একজন বাহিনীর সম্রাট ছিল রোম সম্রাট। এই রোম সম্রাটের সাথে মুসলমানদের একটা যুদ্ধ লেগে গেল। যুদ্ধ মুসলমানদের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমানদের নেতৃত্ব দিচ্ছিল। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ তার সদলবল ওই রোম সম্রাটের বাহিনীর কাছে তারা আটক হয়ে গেল। এবং রোম সম্রাটের প্রধান যিনি নেতা ওই নেতা বলল, এ মুসলমানের সর্দারকে তার নেতাকে ধরে আন। মুসলমানদের সর্দার নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার কাছে বসালো। বসানোর পর বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো শোনো, আমি তোমাকে কয়েকটা প্রস্তাব দেব। এই প্রস্তাবগুলো যদি তুমি মেনে নাও আমি তোমাকে বন্দি দশা থেকে মুক্তি দেব। বলে কিসের সেই প্রস্তাব? এবার রোম সম্রাট তাকে প্রস্তাব দিল তিনটা। এক নম্বর বলল, ভাই গো, তুমি হলো মুসলমান, আমি হলাম খ্রিস্টান, আমাদের সঙ্গে মিলতে হলে তোমাকে ঈমান ছাড়তে হবে। বলো কি ঈমান ছাড়বো? কি কথা, কেমনে ঈমান ছাড়বো, কিভাবে? অসম্ভব। শোনো, তোমাকে অসম্ভব সম্ভব করতে হবে। তুমি যদি ঈমান ছাড়ো, আমার কথা যদি মেনে নাও, আমি তোমাকে তিনটা প্রস্তাব দিচ্ছি। এক নাম্বার, আমাকে মেনে নিলে তোমাকে জেলখানা থেকে মুক্তি করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আর কি করবা? কয়, দুই নাম্বার, আমার কথা যদি শোনো, তুমি হয়তো জেনেছো, তোমার কাছে খবর গেছে, এই রোম সম্রাটের মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী যেই মহিলা, সেটা হলো আমার মেয়ে। আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। বলে, আর কি করবেন? তিন নাম্বার বলল, ও মুসলমানদের লিডার, শোনো, আমার কথা শুনলে জেলখানা থেকে মুক্ত দিব, আমার সুন্দরী মহিলার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব। তিন নাম্বার, তুমি তো জানো আমার বিশাল সাম্রাজ্য, এই সাম্রাজ্যের যত সম্পদ আছে সব সম্পদকে অর্ধেক করে অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেব। কি বলছো বলো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুঙ্কার মারলেন, কাফেরের বাচ্চা কাফের, অর্ধেক সম্পত্তি কেন, সারা পৃথিবী লিখে দিলাও, আমি ঈমান ছাড়বো না, এক ইঞ্চি আমার ঈমান যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা বললেন, হুঙ্কার ছাড়লেন, আজকে আমরা বিড়ালের মতো ম্যাও ম্যাও করি। বন্ধুরে, বিড়ালের মতো ম্যাও ম্যাও করার সময় নাই। অন্যায় কথা যে বলবে আমরা হাত দিয়ে প্রতিহত করব, টকবক করে ঝাঁপিয়ে পড়বো। কথা বলো ঠিক কিনা? বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, এবার রোম সম্রাট বলল, এই সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হবে। কথা বলি না আমরা? সম্রাট এবার আঙ্গুলটা বাঁকা করলে, বলে, একে 7 দিন জেলখানায় রাখো, কোনো খাবার দিবা না, একদম কোনো খাবার দিবা, 7 দিন সব বন্ধ। আমার ভাইয়েরা, এবার জেলখানায় 7 দিন বন্দি করলো, কোনো খাবার নাই, পানি নাই। একজন মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে? 7 দিন হলে কোনো খাবার দেয় না, একদম খানা পিনা বন্ধ। এবার সম্রাট, রোম সম্রাট বলতেছে, এবার যাও, তাকে আমার কাছে আবার নিয়ে আস। 7 দিন থেকে না খাওয়া, শরীরে কোনো শক্তি নাই, 2 জনের কাঁধে ভর করে তার সামনে নিয়ে আসলো। আনার পরে বলতেছে, বলো এবার কি বলতেছো? কোনো ঈমান ছাড়বা কিনা, আমার কথা ধরবা কিনা? কোনো কথা বলে না, না না, ঈমান ছাড়বো না, জীবন দিব, এক চুল পরিমাণ ঈমান আমি ছেড়ে দিব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার দেখেন কত কিভাবে ঈমানদারদের ঈমানকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। এবার রোম সম্রাট বলতেছে, যেহেতু 7 দিন থেকে খায় না, মুসলমানদের ঈমানটাকে নষ্ট করার জন্য যেহেতু ক্ষুধা পেয়েছে, হয়তো যা দেব তাই খাবে। এবার রোম সম্রাটের নেতৃত্বে এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুকুরের মাংস দেওয়া হলো। কিসের মাংস? শুকুরের মাংস দেওয়া হলো, সেই সঙ্গে পানিও দেওয়া হলো, যে পানির মধ্যে মদ মিশানো পানি আর শুকুরের মাংস তার সামনে দেওয়া হলো। বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এগুলো খাও। বলে, এগুলো কি? বলে, শুকুরের মাংস, মদ মিশানো পানি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিৎকার মারে গর্জন দিয়ে বলল, ও শয়তানের বাচ্চারা, ফিরাউনের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা, শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 7 দিন থেকে খাই না। এই খাবারগুলো আমি তো খাবই না, আমার জীবনও যদি চলে যায়, আমরা হারাম খাই না। মুসলমানরা কখন হারাম খেতে পারে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবারগুলো পা দিয়ে লাথি মারে দূরে ফেলে দিলেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, ঘটনা এখানে শেষ না। রোম সম্রাট পাগল হয়ে গেল, আরে একে তো কোনো কাজ হচ্ছে না, কি করা যায়? এবার রোম সম্রাট বলল, বুদ্ধি পাইছি আর একটা। কি বুদ্ধি?
আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে যতগুলো বন্দী হয়েছে ওদের ভিতর থেকে দুইজনকে নিয়ে আসো। দুইজনকে জেলখানা থেকে বের করে আনা হলো। রোম সম্রাট আর সৈন্যবাহিনীদেরকে বলল, কিছু তেল নিয়ে আসো, তেলগুলোকে তোমরা গরম করো। তেলগুলো যখন গরম হলো, টকবক করে যখন জ্বলা শুরু হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তার এক সঙ্গীকে বড় দেশকির মধ্যে যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে মাছ ভাজার মতো একটা মানুষ আল্লাহর জমিন থেকে বিদায় নিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছো, হুযায়ফা এখনো সময় আছে, বলো বলো ঈমান ছাড়বা নাকি ওই তেলের মধ্যে পড়বা? ভাইরা আমার কোনো কথা শোনে না। এবার রোম সম্রাট আরেকজনকে ধরে তেলের মধ্যে নিক্ষেপ করলো। তেলের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মানুষটা একেবারে সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে গেল, ভাজা হয়ে গেল, চামড়া হাড্ডিগুলো পুড়ে ওই মানুষটা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মারা গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, ঘটনা এখানে শেষ না। এবার রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, বল বল ঈমান ছাড়বি নাকি ওই তেলের মধ্যে পড়বি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করতে শুরু করলো, কাঁদতে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধু কাঁদে, শুধু কান্না করে চোখের পানি ফালায় দেয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কান্না দেখে এবার রোম সম্রাট মুস্কি মুস্কি হাসে। রোম সম্রাট ভাবছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদে, ঠিক মৃত্যুর কথা মনে পড়ে গেছে, ভয় পাইছে। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ বিন হুযায়ফা কেন কাঁদো, কেন কাঁদো? কান্নার কোনো দরকার নাই, ঈমানটা ছাড়ো, তোমাকে মুক্তি করব। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে, ও বেঈমান, তুমি বুঝতে পারো না আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা কেন কান্না করি? আমি কান্না করতেছি আল্লাহ, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তুমি আল্লাহ কেন একটা জীবন দিলা? আল্লাহ গো, তুমি যদি আমি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে 1000 জীবন দিতা, আর এই বেঈমান আমাকে 1000 বার ওই তেলের মধ্যে ফেলতো, আমি আবারও আমার ঈমান নিয়ে ওই তেলের মধ্যে ঝাঁপ দিতাম। বলেন সুবহানাল্লাহ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? গত 16 বছর 17 বছর আলেমান আমাদেরকে দেখতেই পাইতো না, কথা বলো ঠিক কিনা? দেখলেই বলতো রাজাকার, আলবদর, যুদ্ধ অপরাধী, কথা বলো ঠিক না বেঠি? আরে আমাদের মতো মানুষকে বলতো যুদ্ধ অপরাধী। আমাদের জন্মই 1971 সালে নয়, চিন্তা করেন আপনি, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, জিহাদের কথা যখন বলি তখন হই আমি জঙ্গিবাদী, বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কোরআনের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।